হাই বন্ধুরা, আমি রুম্পা। আজ আমার রান্নাঘরে তোমাদের ঝিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে ঝোল করে দেখাবো। তো প্রথমে চিংড়ি মাছটা আমি ভাজতে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে। সুন্দর করে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি আর একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে গোটা জিরে আর গোটা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে ওটা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে এবারে কাঁচা লঙ্কা আর একটু কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা কুচানো পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব একটু লাল লাল করে। তো লাল লাল করে ভাজার পরে আমি আলুটা দিয়ে দিয়েছি, কেটে রাখা আলুটা দিয়ে একটু আলুটা হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজবো আলুটা। আলুটা এবার ওই আলু ভাজার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আদা বাটাটা একটু ওই আলুর সাথে কষিয়ে নেব, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। আর আদাটা কষানো আমার হয়ে গেছে। এবার আমি জিরে আর ধনিয়া বাটা দিয়ে দেবো। দিয়ে ওটা একটু হালকা করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর একটু গুঁড়ো লঙ্কাও দেবো। একটু গুঁড়ো লঙ্কা দিলাম, একটু ঝালের জন্য কাঁচা লঙ্কা দেওয়া আছে, অল্প করে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে একটু কষিয়ে নিলাম, নিয়ে হালকা করে জল দিয়ে দেবো, যাতে আলুগুলো আমি একটু আগে থেকে সিদ্ধ করে নেব। আলুগুলো একটু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে এবার ঢাকা খুলে এবার ঝিঙেগুলো অ্যাড করে দিয়েছি। ঝিঙেগুলো অ্যাড করে দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নেব। একটু হালকা করে কষিয়ে নিচ্ছি ওর সাথে, যাতে ঝিঙেগুলো সুন্দরভাবে কষে যায়। তারপরে পরিমাণ মতন জল দিয়েছি, যতটা ঝোল রাখতে চাইবে ততটা জল দিয়ে দেবো। এবারে ঝোলটা আমার ফুটে গেছে। আমার ভেজে রাখা দুটো মাছ ছিল আর এক চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। দিয়ে ঝোলটা আমার সুন্দর করে ফুটে গেছে। আমার মোটামুটি রেডি হয়ে এসেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এই নামিয়ে নিয়েছি। তো তোমাদের ভালো লাগলে এরকম করে খেয়ে দেখো বন্ধুরা, ভালো লাগবে। তো আমার তরকারিটা রেডি। কেমন হয়েছে একটু জানিও তোমরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বন্ধুরা।